কিনেছে 5,000 টাকা দিয়ে, বন্ধু বান্ধবকে বসে আরে 30,000 টাকা দিয়ে নিছি। ঠিক কিনা? কথা জোরে বলেন না। একটা বাইক কিনেছে সে, আরে তোমার বাইকটা যদি 10 লাখ টাকা বলো, তোমার কি এমন ইজ্জত বেড়ে যাবে? সে বলে যে কিনেছে সেকেন্ড হ্যান্ড, বলতেছে নতুন শোরুম থেকে মাত্র নামাইলাম। ঠিক কিনা বলেন? 300 টাকার একটা গেঞ্জি কিনেছে, কি দরকার ছিল মিথ্যা বলার যে দোস্ত এই তো শোরুম থেকে একদম ব্র্যান্ডে 3,000 টাকা দিয়ে নিছি। আছে না নাই বলেন? অথচ মিথ্যার কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। মান তাকাজ্জাবা তাবাআদাল মালাকু বিমাইলিন লিনুতনি মা জাআ বিহি, মুখ থেকে যে মিথ্যার দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না, তাই ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। দোকানে, চার দোকানে মিথ্যা কথা, পেট্রোল পাম্পে মিথ্যা কথা, গাড়িতে মিথ্যা কথা, রোডে মিথ্যা কথা, বাজারে মিথ্যা কথা, অফিসে মিথ্যা কথা, ঘরে মিথ্যা কথা, বাইরে মিথ্যা কথা। মিথ্যুক মানে মুনাফিক। ঠিক কিনা? জোরে কথা বলে। আপনাকে সত্যবাদী হতে হবে। সত্য কথা বলে ফাঁসির কাষ্টে ঝুলে গেলেও জীবন সার্থক। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন না। ভারতের এক ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কিতাব বই লিখেছিল, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইলমুদ্দিন কাঠমিস্ত্রি। উনি ওই গোস্তাগে রসুলকে হত্যা করেছে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবিমূলক বই লেখার কারণে। পরে কোর্টে যখন জিজ্ঞেস করা হচ্ছে, উকিল্লা ওনাকে আগে শিখিয়ে দিয়েছিল, আপনি বলবেন যে আমি না বুঝে মেরে দিয়েছি, আমার মাথা ঠিক ছিল না, এটা বলবেন। অথচ ইলমুদ্দিন বলেছে যে আমি জেনে শুনে বুঝে মেরেছি। বলে একটু মিথ্যা কথা বললেই তো পার পেয়ে যেতেন। বলে মিথ্যা কথা বললে তো নবীর দিদার পেতাম না। আমার নবী এসে আমাকে বলেছে, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার অপেক্ষায় আছি। সত্য বলার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে যেতে হয়েছে। সত্য বলার কারণে মুজাদ্দিদ আলফে সানিকে সম্রাট আকবর দ্বীনে ইলাহি করেছিল। সত্য কথা বলার অপরাধে ওনার উপর অত্যাচার হয়েছে। সত্য বলার কারণে পৃথিবীতে যত অত্যাচার হোক, সত্যবাদী আমার নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে। ঠিক কিনা? জোরে কথা বলে।